আসসালামু আলাইকুম। সো আজকে আমরা যে মাদারবোর্ডটা রিপেয়ার করব এটা হচ্ছে আমরা গতদিন একটা ভিডিও ছাড়ছিলাম যে আসুসের 110M-A সিরিজের যে মাদারবোর্ডটা ভার্সন হচ্ছে 1.02। তো আমাদের গতদিন প্রবলেম ছিল নো পাওয়ার, আজকে প্রবলেম হচ্ছে নো ডিসপ্লে। তো আমরা আপনাকে একদম ট্রেস করে দেখাবো যে আসলে প্রবলেমটা কোথা থেকে হচ্ছে, একদম ট্রেস করে দেখাবো। তো নো ডিসপ্লে তো আসলে যে কয়টা কারণে হয় এটা আমরা আপনাকে একদম সরাসরি দেখাই দেব। এটা অলরেডি আমরা দেখছি যে আসলে প্রবলেমটা কোথা থেকে, এটাকে আমরা দেখছি। আমাদের সিপ টিপ সবই হিট হয়, বাট আমাদের প্রসেসর হিট হয় না। ডিসপ্লে আসে না কয়েকটা কারণে, অনেক সময় র্যাম প্রবলেম থাকলে আসে না, বায়োস ব্যাটারি প্রবলেম থাকলে আসে না, যাকে আমরা সিমোস ব্যাটারি বলি, এবং এগুলো সিম্পল বিষয়। আরেকটা বিষয় যে দেখা গেলো বায়োস প্রবলেম থাকলে আসে না, বায়োস রিসেট করা লাগে। আবার অনেক সময় দেখা যায় যে আপনার প্রসেসর হিট হচ্ছে, ডিসপ্লে আসছে না, সেক্ষেত্রে আমরা বায়োস রিসেট করে থাকি। যাদের কাছে বায়োস ফ্ল্যাশার আছে তারা তো অবশ্যই পারেন এটা। আর মেন সমস্যা যেটা সেটা হচ্ছে প্রসেসর হিট হয় না। তো প্রসেসর হিট হয় না, সেটা কোর সেকশন সমস্যা, আমরা অনেক সময় প্রসেসর সেকশন বলি বা কোর সেকশন বলি অথবা ভি কোর বলি। তো কোর ভোল্টেজ তৈরি না হলে প্রসেসর হিট হয় না। অনেক সময় দেখা যায় যে আপনার ভিসিসি এসে ভোল্টেজটা তৈরি হয় না, যার জন্য এটা হয় না। তো ভিসিসি এসে প্রবলেম হলে তো আসলে ছোটোখাটো সমস্যা, এটা আসলে আমারই বাদে না। বাট কোর সেকশন সমস্যা হলে দেখা গেলো কোর আইসি থেকে প্রবলেম হয়। তো আইসি প্রবলেম হলে কিন্তু তখন একটা ঝামেলা হয়, যেগুলো আইসি আপনার কাছে নাই বা নতুন কিনতে পারছেন না, তো সেক্ষেত্রেও আপনার সাপোর্ট বোর্ডের প্রয়োজন পড়ে। এই হচ্ছে মেন প্রবলেম হয়। তো আমরা একটু দেখাই আপনাকে যে এটা আমাদের পাওয়ার আছে, এটা আমাদের পাওয়ার আছে, আমাদের এটা পাওয়ার আছে, ঠিক আছে, কিন্তু আমাদের ডিসপ্লে আসে না। তো আমরা যদি দেখি তাহলে আমার এখানে র্যাম কোয়েল এসছে যে এইটা একটু দেখাই ক্যামেরা নেশে বসে। র্যাম কোয়েল এসছে যে এটা হচ্ছে র্যাম কোয়েল, এই যে 1 আর 2। তো আমি একটু গ্রাউন্ডে রাখি একটা ওয়্যার এবং রেখে আমি দেখি আমার এখানে ভোল্টেজ ডিসি মোডে দিতে হবে। এখানে দেখাই, জুম করো, 1.173, ঠিক আছে, 1.173। এই হালকা পাতলা কম, এটা আহামরি কোনো বিষয় না। তো এটা কিন্তু প্রসার হিট হয়, সরি, এটার র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে। আমরা একটু দেখি প্রসার ভোল্টেজ, এটা হচ্ছে আপনার এসএসএ ভিসিসি এসএ 1.0 ভোল্টেজ, ভিসিসি এসএ তৈরি হয়। ওইখানে দেখাই আমরা, ওই যে ভিসিসি এসএ তৈরি হচ্ছে, এটা 1 ভোল্টেজ, ঠিক আছে। আমরা কোর ভোল্টেজ দেখি, আমাদের কোর কোনো ভোল্টেজ নাই, আমাদের কোরে কোনো ভোল্টেজ নাই, মানে প্রসার ভোল্টেজ তৈরি হয় না, ঠিক আছে। এটা প্রসার ভোল্টেজ তৈরি হয় না, এই হচ্ছে মূলত সমস্যা, এটা প্রসার ভোল্টেজ তৈরি হয় না। আমরা যা একটু ভালো করে দেখি প্রসারের ভোল্টেজের যে বিষয়গুলো। আচ্ছা, এইটা মূলত সমস্যা হচ্ছে আপনার র্যাম ভোল্টেজ তৈরি হচ্ছে, সবই তৈরি হচ্ছে, কিন্তু প্রসার ভোল্টেজ তৈরি হচ্ছে না। তো এই সমস্যাগুলো এই সমস্যাটা হচ্ছে মূলত কোর আইসির কারণে সমস্যা হচ্ছে। তো আমাদের কাছে আইসি আছে, আমরা এটা লাগিয়ে নিব। তো আমরা আপনাকে ম্যানুয়ালি দেখালাম যে আসলে ভিসিসি এসে ভোল্টেজ যদি তৈরি না হয়, তৈরি যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে আপনার দেখা যায় যে কোর ভোল্টেজ প্রবলেমের কারণে হয়। তো এখন যদি আমরা কোর আইসি লাগাই, এটা ইনশাল্লাহ আমাদের রেডি হয়ে যাবে এবং খুব সুন্দরভাবে রেডি হবে। আর যারা হচ্ছে ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করতে চাচ্ছেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের থাম্বনেলে ফোন নাম্বার দেওয়া আছে। আর কাজ শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার এখানে থাকার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ। সো ভিডিও যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন এবং লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কী ধরনের পিস আছেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।